আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ওহে বিশ্বাসীরা, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না, খবরদার। যদি করো, নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো, নবীর সাথে যদি এভাবে কথা বলো, তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে? এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে। বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাই উনি হোক লিডার। ওমর ফারুক বলে, না না না, উনি না, আপনি বুঝতে পারেন নাই, আমি চাই ইনি হোক। আবু বকর বলে, ওমর তুমি ঠিক বলো না, আমি বললে তুমি উল্টাটা বলো, উনি হলে ভালো হয়। ওমর ফারুক বলে, না না না, উনি না, উনি হলে। এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল, যেটা দেখতে অনেকটা অশোভন ছিল, সুন্দর দেখাচ্ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে, এটা আল্লাহ বরদাশত করলেন না। আরশের উপর থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না, এরকম করলে আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে, শালীন ভাষায় কথা বলতে হবে।